স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال النبي حبيب الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হলো ইতিকাফের ফজিলত ও গুরুত্ব। ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য বিশেষ এক আমল। দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই মসজিদে অবস্থান করার যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, নিঃসন্দেহে এই বিধানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ ইহসান। এজন্য আমরা এই ইহসানের কদর করে আল্লাহর শুকরগুজার হই। পাশাপাশি রমজানের শেষ দশকে আমরা আবেগ ও মোহাব্বতের সহিত ইতিকাফে শরীক হই। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিকাফ এমন একটি আমল, যে আমলটা প্রাচীনতম একটি আমল। কারণ এ সম্পর্কে কোরআনে হাকিমে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা সেই প্রাচীনতম যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন যে, হে ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা দুইজন আমার ঘরকে ইতিকাফকারী, তাওয়াফকারী, রুকুকারী এবং সিজদা করনেওয়ালাদের জন্য পরিষ্কার এবং পবিত্র রাখবে। বোঝা গেল এটা একটি প্রাচীনতম আমল। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাহিলি যুগের এক মান্যতের নিয়াত করেছিলেন ইতিকাফের। সেই মান্যত ইতিকাফের কথা যখন হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, তখন আল্লাহ রসুল তাকে বললেন, ওমর, তুমি সেই মান্যতটা পুরা করো। এর দ্বারা বোঝা গেল ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করেছেন সারা জীবন। শুধু মাদানী জীবনে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অংশগ্রহণ করার কারণে ইতিকাফ থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু পরবর্তী বছর আল্লাহ রসুল 20 দিন ইতিকাফ করে সেই ইতিকাফের ঘাটতি পূরণ করে দিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, ইতিকাফের কিছু প্রকার আছে। ইতিকাফ 3 প্রকার। প্রথম প্রকার হলো সুন্নত, 2 নম্বর প্রকার হলো নফল, 3 নম্বরে ওয়াজিব। তো সুন্নত ইতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে আমরা যে ইতিকাফ করি, এটা হলো সুন্নত ইতিকাফ। নফল ইতিকাফ হলো যে রমজানের শেষ দশকে 10 দিনের কম ইতিকাফ করা, অথবা বছরের যে কোনো সময় মসজিদে যে কোনো সময়ের জন্য অবস্থান করা। 3 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এই ইতিকাফ মান্যত, যে ইতিকাফের জন্য মান্যত করা হয় ওই ইতিকাফটা আদায় করা ওয়াজিব। অথবা রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই ইতিকাফ করাটাও হলো ওয়াজিব। মুহতারাম হাজিরিন, ইতিকাফের কিছু ফজিলত আছে। ইতিকাফ এমন একটি আমল, যেই আমলের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়। কারণ লাইলাতুল কদর রমজানের শেষ দশকেই অনুষ্ঠিত হয়। যদি কোনো বান্দা রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে লাইলাতুল কদর সে নিশ্চিত পাবে বলে আশা করা যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে নির্দিষ্ট দিন তাকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার তাকে ভুলিয়ে দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো। বিশেষ করে বেজুর যে রাত্রিগুলি আছে,
এই রাত্রিগুলির মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সারা জীবন ইতিকাফ করেছেন এবং সাহাবাদেরকে ইতিকাফ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছেন। এজন্য ইতিকাফ করার দ্বারা সবচাইতে ফায়দা হলো যে লাইলাতুল কদর সে অবশ্যই পাবে। আর লাইলাতুল কদরের যত ফজিলত আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর এমন এক রাত্রি, যেই রাত্রি যদি কোনো বান্দা পেয়ে ফেলে তাহলে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি ইবাদত করেছে বলে গণ্য হবে। ইতিকাফ একটি স্বতন্ত্র আমল। যদি কোনো বান্দা মসজিদে জিকির আজকার নফল আমল নাও করে তাহলেও সে সার্বক্ষণিক আমলে আছে বলে গণ্য হবে। আর যদি নফল ইবাদত করতে পারে তাহলে তো কোনো এর কথাই নেই। এজন্য ইতিকাফের ফজিলত এবং গুরুত্ব বুঝে আমরা সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা সকলকেই যেন ইতিকাফ পালন করার জন্য তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ।